নমস্কার, সবাইকে ওয়েলকাম করছি রুদ্রনীলস লাইফস্টাইল গো লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি, ভগবানের ইচ্ছা একরকম। তো অনেক দিন পরে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি একটু অন্যরকম, মানে আমি ডেলি যে কাজকর্ম করি সেগুলো থেকে সম্পূর্ণই আলাদা। এটা একটি ধর্মীয় ব্লগ। যাদের ভালো লাগবে অবশ্যই দেখবেন, আর ভালো না লাগলে ইগনোর করবেন। তো গত বছরও আমি এরকম একটা ভিডিও আপলোড করেছিলাম। এটা হচ্ছে সুমার বাসায়, মানে 2025-এর হরিচাঁদ ঠাকুরের মহোৎসব অনুষ্ঠান। তো গত বছর থেকে শুরু হয়েছিল, মানে 24 সাল থেকে ও ফার্স্ট শুরু করেছিল, আর এই যে দ্বিতীয়বার হলো। তো আমরা আবারও সবাই একসাথে হয়েছিলাম, অনেক মজা করেছি। আর কি বলবো, এরকম ব্লগ দেখলে আপনারাও বুঝতে পারবেন যে আমরা কতটা এনজয় করেছি। তো এই যে সবাই মিলেমিশে কাজ করছিল, আর সোমা যেহেতু উপবাস করেছে সেহেতু পূজার সব কাজকর্ম ও নিজেই গুছিয়ে নিচ্ছিল। আমার একটু আসতে দেরি হয়ে গিয়েছিল বলে আমাকে খুব রাগারাগি করেছে। তো আমি আর কি ওদের কথায় ওরকম কিছু মনে করি না। ওরা তো ছোট, বলতে পারে না। সব সময় কি ছোটদের কথাই রিয়্যাক্ট করলে চলবে না, কারণ আমি তো বড়। যেহেতু আমাকে দিদি বলে সেহেতু আমি অবশ্যই বড়, সে ওরা মানুক আর না মানুক। তো যাই হোক, এই যে সময় সব কিছু গুছিয়ে নিচ্ছিল, আর আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি। ওর মা আর ও দুজনে মিলে করছিল আর কি। আর ওর এই ফুলের সাজিটা আমার খুব পছন্দ হয়েছে। এটা কোথা থেকে নিয়েছে এটা আমি বলাবলি করছিলাম। আর দেখেন কি সুন্দর করে সাজিয়েছে, নতুন একটা সিংহাসন এনেছে। আমার খুবই ভালো লেগেছে এগুলা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ও নিজের হাতেই এগুলো সব কিছু সাজিয়েছে। তো যাই হোক, পূজার কাজকর্ম ও করছে, আর আমি এদিকে একটু রান্নাঘরের দিকে চলে আসলাম। আমি এসে তেমন কিছুই করার সুযোগ পাইনি, শুধু হচ্ছে বেগুনগুলো আমি একটু কেটে দিয়েছিলাম। আর রান্নাঘরে আছে আমাদের অবন্তী। অবন্তীকে একটু পরে দেখাবো। আর গত বছর যেহেতু ওদের চেহারা আমি তেমনভাবে দেখাইনি, তো ওরা একটু রাগও হয়েছে। তো আমি বলেছি ঠিক আছে, এইবারের ভিডিওতে তোমাদের চেহারাটা আমি দেখাবো। আর ওই যে দেখলেন ওইটা হচ্ছে সুমার ভাই, ওর একটাই ভাই, ও আমাদেরকে হেল্প করতেছিল। আমি আসলে তেমন কিছুই করিনি, আমি শুধু ভিডিওই করেছি। এখানে বাঁধাকপি রান্না হচ্ছে, অবন্তী আর দীপু মিলে করছে। দীপু হচ্ছে সুমাদের আত্মীয়। আর এদিকে আম কেটে নিচ্ছিলাম। আমগুলো হচ্ছে সুমা এরকম খোসা সহই ফ্রিজে রেখে দিয়েছিল, তো ওগুলো এখন একটু ছিলে নিচ্ছি। আর এই যে দেখেন সয়াবিন রান্না হচ্ছে, অবন্তী চলে এসেছে। হ্যালো অবন্তী। পান খেয়ে ঠোঁট লাল করে ফেলেছে, বলছে দেখান তো কি হয়েছে। আর এটা হচ্ছে সঙ্গীতা দিদি, মিষ্টি একটা দিদি। তো দিদি হচ্ছে বেগুন ভাজা করেছে, পায়েস রান্না করেছে। মানে দিদির বেশি কষ্ট হয়েছে, দিদি একদম দাঁড়িয়ে দাঁড়িয়েই অনেকক্ষণ ছিল। পরে আমি বললাম যে দিদি আমার কাছে একটু দেন, আমি একটু করি, আপনি তারপরে একটু রেস্ট নেন। তো দিদি খুবই ভালো। আর এই যে এখানে দেখেন দুই বুড়ি পান নিয়ে দুষ্টুমি করছে। তো আমি গতবার হচ্ছে পান সাজিয়েছিলাম, এবারও সাজাবো। তো গতবারের মতো হয়তো বা এবার আর হবে না, একটু জিনিসপত্র কম আছে, মানে জর্দার কৌটা আর কি কম আছে। তো যাই হোক, এবার আর কি কাঁচা সুপারি আর শুকনো সুপারি দুইটাই দিয়েছিলাম। তো অতনু দাদা আমাকে বলছিল যে দিদি আপনি গত বছরও পান সাজিয়েছিলেন, এবছরও আপনার মনে আছে? আমি বলছি হ্যাঁ অবশ্যই, অনুষ্ঠান বাড়িতে তো অবশ্যই পানের দরকার, তাই না? তো আপনারাও খেয়ে নেবেন। আপনাদের যদি মিষ্টি, এখানে সবগুলোই মিষ্টি জর্দা আছে। এই যে ভাই খাচ্ছে দেখেন, যার যেটা পছন্দ নিয়ে নেবেন, না হলে শুধু পান খাবেন। শুধু পানেও কিন্তু উপকার আছে। তো আমি এসেছিলাম হচ্ছে 12টার দিকে, তো বাবুকে নিয়ে এসেছিলাম। আর গতবার হচ্ছে ও কারোর সাথেই খেলা, মানে খেলা তো দূরে থাক, ও কথাও বলতে চায়নি, অতটা আর কি বুঝতো না। এখন যেহেতু একটু বড় হয়েছে, তো এই যে সুহির সাথে খেলছে।
সরি রুহির সাথে খেলছে। আর ওকে নিয়ে আমি যখন বাসায় চলে গিয়েছিলাম ও শুধু বলছে আমি রুহি বাসায় যাব, রুহি বাসায় যাব। তো ওকে ঘুম পাড়িয়ে আমি আবার চলে এসেছি, আর সন্ধ্যাও হয়ে গেছে। এখন এই যে ফাইনাল যে কাজগুলো ছিল বাকি ওগুলাই চলছে। আমি একটু একবার দেখিয়ে দিচ্ছি শুরু থেকে কিভাবে সাজিয়েছে। আসলে গতবারের তুলনায় এবছরের প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে, কারণ প্রথম প্রথম তো অতটা বোঝা যায় না। আর এই মামুনিরাও ছোট ছিল, এই যে দেখেন ও তিলক গুলে রাখছে, যখন হচ্ছে সবাই আসবে তাদেরকে দিবে। এই যে ফলগুলা আমি আর সোমা দুজনে মিলে গুছিয়ে নিয়েছিলাম। আর সব কিছু মোটামুটি রান্না শেষের পথে। এখন এই যে পায়েসটা হচ্ছে প্রায় শেষের পথে। পায়েসটা হচ্ছে ঘরের চুলায় করে নিয়েছে, আর বাদ বাকি রান্না এই যে এই চুলাতে করা হয়েছে। এখন শেষের দিকে ভাত হয়ে গেল, তো রান্নাবান্না শেষ। এই যে দেখেন পায়েস হয়েছে, বাঁধাকপি ঘন্ট, আর হচ্ছে বেগুন ভাজা, ছোলার ডাল, আর সাথে ছিল মিষ্টি। মিষ্টির কথা বলতে বলতে এই যে আমাদের ছোট্ট সোনামণিরাও খেলাধুলা শুরু করে দিয়েছে। মানে আমি একবারে আর কি রেডি হয়ে চলে এসেছি সবাইকে নিয়ে। তো আমি কিছু কিছু জায়গায় এখানে রিয়েল ভয়েস রেখেছি, আপনারা অবশ্যই শুনবেন আশা করি। তো গতবার যে আর কি গানের দল এসেছিল ওনারা তো এসেছেনই, আর ওনাদের সাথে দ্বিতীয় গ্রুপে আরেকজনরাও এসেছে, এনারা হচ্ছে নতুন। তো সোমা আর কি সবাইকে সুন্দরভাবে বরণ করে নিয়েছে। আর এই যে দেখেন তখন যে তিলকগুলো রাখছিল, তো ওই যে সুহি সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে, আর এই যে ফুলের মালা দিয়ে সবাইকে আর কি বরণ করে নেওয়া হচ্ছে। এটা আমাদের ধর্মের একটা রিচুয়াল আর কি। আর গতবারের তুলনায় এবছর আর কি আমাদের কোয়ার্টারের লোকজনও একটু বেশি এসেছে। মানে গত বছর আর কি ওইভাবে সবাইকে চিনতো না ওরা, তো এবছর আর কি যাদেরকে চিনে। আর যেহেতু দুইবার আমরা সরস্বতী পূজা এখানে করেছি, সবাই একসাথে মিলেছি, সবার সাথে সবার দেখা হয়েছে, কথা হয়েছে। তো সেই ক্ষেত্রে ওরা আর কি যাদেরকে খুব ভালোভাবে চিনে তাদেরকে হচ্ছে ইনভাইট করে এসেছে বাসায়, যে আর এরকম একটা হরিসঙ্গ বা সভা যেটাই বলেন, মনকে একবারে শান্ত শিষ্ট করে দেয়, জানেন না। যার যার ধর্ম থেকে সে সে বিচার করবেন আশা করছি। বিড়ালে কামড় দেওয়ার পরে সেই জায়গার অবস্থান থেকে বের হতে লাগলো এবং পা মনে করলেন যে এইবার হয়তো বা শেষের ডাক ওরা কান্দি দেখে আসে
খুবই সুন্দর একটা মানে কি বলবো, হরিসভার হচ্ছে সমাপ্তি ঘটলো। সমাপ্তি আসলে ঘটেনি, মনের মধ্যে রয়ে গেছে। আর সুমাকে একটাই রিকোয়েস্ট করব, জানি প্রতি বছর ও এই অনুষ্ঠানটার আয়োজন করে এবং আমাদেরকে অবশ্যই সাথে রাখে। তখন না আমার মনে মনে হয়েছিল যে আমি নাম সংকীর্তনে আছি। আসলে এটাও তো নাম সংকীর্তন, তাই না? আর নিজের ঘরের মধ্যে যদি এরকম হয় তো আসলে ভগবান এই সুযোগটা যিনি প্রতি বছর আমাদেরকে দেয়, সব সময় জানি দেয়। আর ভগবানকে আমরা এভাবেই উপলব্ধি করতে চাই। সবাই সবার সৃষ্টিকর্তাকে এভাবেই যেন উপলব্ধি করতে পারে। তো এই যে সভা শেষ হয়ে গেছে, এখন সবাই হচ্ছে প্রসাদ গ্রহণ করছে। এখানে একটু মজার কথা বলি, মানে আমি তো একটা দাদাকে দিয়ে, মানে অবন্তীর হাজব্যান্ডকে দিয়ে, অরবিন্দ দাকে দিয়ে হচ্ছে ভিডিও করছিলাম। তো দাদাকে আবার রূপকথার বাবা বলছিল যে কি ব্যাপার, মোবাইল আপনার কাছে? তো দাদা আবার বলছিল যে হ্যাঁ, আমাকে দিয়ে ভিডিও করাচ্ছে, ছেলেকে খাওয়াতে বসেছে, এই জন্যে বলছে সব সুন্দর মতো জানি করে নিয়ে যাই। এই যে দেখেন, সবাই কিন্তু সব ধর্মের লোকজন দেখেন একত্রিত হয়েছে। আমরা তো এটাই চাই, তাই না? সবাই মিলেমিশে আমরা একসাথে থাকব। হরিচাঁদ ঠাকুর যেন আমাদের সবার মনের আশা পূরণ করেন। আমি একবারে ভিডিওর শেষের দিকে চলে এসেছি। তো এই যে বাচ্চা পার্টি বসেছে ভিতরে, আর এখানে আমার মেয়েও আছে, আর আমি উপরে বসে বসে বাবুকে খাওয়াচ্ছিলাম। তো এখন একবারে ভিডিওর শেষে চলে এসেছি। আমার ছেলে খুব দুষ্টুমি করছে। ওরা উঠেছে দোতলা খাটে, তো আমার ছেলে তো উঠতে পারছে না, এই জন্যে ও জোরে ফ্যান ছেড়ে দিচ্ছে যেন ওরা হচ্ছে ভয় পেয়ে নেমে যায়। ওইটুকু ছেলের না খুবই বুদ্ধি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হরিচাঁদ ঠাকুরের কৃপা সবার উপরে বর্ষিত হোক। জয় হরিচাঁদ ঠাকুরের জয়।